নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। অভিজিৎ হর্টিকালচারে আজ একটু অন্যরকম ভাবে একটি ভিডিও উপস্থাপনা করা হচ্ছে। সেখানে মূলত আজকে যে আলোচনা করব, আমরা সকলেই বলি মাটিকে ভালো রাখার জন্য দরকার পড়ে ভার্মি। আর ভার্মি শুধুমাত্র আমাদের হর্টিকালচারের যে বাগানে টবের গাছ তার জন্য নয়, সাথে করে প্রয়োজন হয় আজকের দিনে যেটি সকলেই করার জন্য বলা হচ্ছে, এগ্রিকালচারের জন্যই ভার্মি প্রয়োজন হচ্ছে। এগ্রিকালচার, হর্টিকালচার, ফলিকালচার সমস্ত কিছুতেই ভার্মি প্রয়োজন। আর সেই ভার্মি যেন উৎকৃষ্ট পরিমাণে তার নিউট্রিয়েন্টস থাকে, সেটা আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন হয়। সেটা কিরম ভাবে প্রসেসিংটা হয়, ভার্মি অ্যাকচুয়াল প্রসেসিং, তার গুণগত মান ঠিক কিভাবে পাওয়া যায়, আজকে দেখে নেব। যেখানে ভার্মি তৈরি হচ্ছে এরকম গ্রাম্য পরিবেশ, একটুখানি পরিবেশটি দেখালে আপনাদের বুঝতে পারবেন। একদম গ্রাম্য পরিবেশে মাঠে গরু ঘুরে বেড়াচ্ছে, দেশি গরু, একদম দেশি গোবর, সেই দিয়ে ভার্মির প্রসেসিং। ভার্মি আজকে প্রসেসিং হচ্ছে অনেক জায়গায়, সেগুলো আপনাদের পুরো ব্যবসায়িক ক্ষেত্রে সেই ভার্মি হয়। আসুন একটু ভার্মি সম্বন্ধে দেখি, ভার্মিটা কিভাবে প্রসেস হয় অ্যাকচুয়ালি। এখানে যে ভার্মিগুলো প্রসেসিং হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি ভার্মি প্রায় 80% প্রসেস হয়ে এসেছে। হ্যাঁ, আর ওই পাশে নতুন গোবর দেওয়া রয়েছে। এই প্রসেসিংটা ঠিক কি অ্যাকচুয়াল করো? এই প্রসেসিংটা প্রথমত যে গরুর গোবরটা হয় সেটাকে একটু শুকিয়ে নিতে হয়। একেবারে কাঁচা গোবর দেওয়া যায় না। তারপরে সেইটাকে কিছুদিন শুকিয়ে নিয়ে একটা এই যে বেডটা আছে, প্রথমত যেটা ড্রাই অবস্থায় থাকে তার থেকে একটু কিছুটা সরিয়ে নেওয়া হয়, নিয়ে সেই যে নতুন গোবর সেটাকে আরেকটা সাইডে ফেলে দেওয়া হয়। আচ্ছা, এবার যে এর মধ্যে যে কেঁচোগুলো দেখতে পাচ্ছেন, এই যে কেঁচোগুলো, এই যে কেঁচো নিচের দিকে গেছে অ্যাকচুয়ালি, উপর দিক থেকে রেডি হতে হতে কেঁচো যেখানে খাবার সেখানে গিয়ে পৌঁছচ্ছে। মানে ভার্মির প্রসেসিং এ অ্যাকচুয়ালি যেটি দরকার, ওই জায়গাটা দেখালে ঠিক বোঝা যাবে কেঁচো ঠিক কোন জায়গায় গিয়ে খাবার খেয়ে উপর থেকে খেতে কেঁচো নিচের দিকে গিয়ে রয়েছে। দেখুন কত পরিমাণে কেঁচো ভার্মির মধ্যে বেরিয়ে এলো, যেটা অ্যাকচুয়াল প্রয়োজন। আর এই ভার্মিতে কেঁচোর ডিম থেকে যায়, সেই ডিম গিয়ে আমাদের যখন মাটিতে দেয়া থাকে, বাকি যে ভার্মির অবশিষ্ট অংশ, সেই অংশের মধ্যে ভার্মিতে সেই কেঁচোর ডিম থাকার জন্য কেঁচো নতুন উৎপত্তি করে। ভার্মি কম্পোস্ট কথাটা এই কেঁচো দিয়ে তৈরি করা হয় বলেই নামটি এসেছে। গোবর থেকে কেঁচো দিয়ে তৈরি করা হয়। এই যে প্রথম, যে এখানে শুধুমাত্র কি গোবর আছে না আর অন্য কিছু? এখানে পানা পচা আছে, কলা গাছ কোচা আছে, তারপরে হচ্ছে সবজি খোসা বাড়িতে যেগুলো ব্যবহার করা হয়, এবং বাজারের যে কপির পাতা টাতা সেগুলোও দেওয়া হয় এতে। আর অ্যাজেলিয়া যে পানাটা, অ্যাজেলা যে পানাটা আছে, পানাটাও এতে দেওয়া হয়। আচ্ছা, পানা দিয়ে প্রসেস করা, ঘাস পাতা যেগুলো কিছু দরকার পড়ে সেগুলো দেওয়া হয়। কারণ যখন তৈরি করা হয়, যত হালকা তৈরি করতে পারা যাবে তত ভালো হয়। আর খুব ভালো জিনিস একটা দেখা গেল, মানে আমরা বলি ভার্মি কম্পোস্ট কেঁচো দিয়ে তৈরি করা হয়, এখানে একদম সবাইকে তুলে ধরে দেখানো যাচ্ছে যে কেঁচো কি পরিমাণে ভার্মির মধ্যে রয়েছে। কিন্তু প্রসেসিং হয়ে যাওয়ার পরে এই কেঁচো আর দেখা যায় না, তখন কেঁচোর ডিম তাকে চিকচিক করে। অ্যাকচুয়ালি একটু শুকনো ভার্মি, ময়েশ্চার থাকার দরকার প্রয়োজন আছেই, কিন্তু এই কেঁচোর ডিম থাকলে পুরো চিকচিক করবে সেই কেঁচো, কিন্তু তবে গিয়ে মাটিতে উৎপত্তি হবে যদি ভালো মানের ভার্মি হয়। এই ভার্মি এখনো পুরো 100% কমপ্লিট হয়নি। 100% কমপ্লিট ভার্মিও আপনাদের দেখাবো, ঠিক প্রসেসিংটা কি জিনিস। এই প্রসেসিং এ এখানে একটুখানি ঝলক আপনাদের তুলে ধরলাম। আসুন দেখে নি বাকি প্রসেসিং কিভাবে ঠিক পর হয়ে এই জায়গায় এসে পৌঁছয়। ভার্মি তৈরি করতে গেলে প্রয়োজন হয় গোবরের। এখন এখানে একদম সদ্য কাঁচা গোবর এখানে দেখতে পাচ্ছেন, কিছু শুকনো গোবর দেখছেন, কিছুটা দেখতে পাচ্ছেন এখানে আগে ফেলা বা নিচের দিকে আরো পুরনো গোবর রয়ে গেছে। আর আরেকটি জিনিস, যেটা আমাদের দেশি গরুর গোবর, দেশি আর বিদেশি ব্যাপারটা কি?
যখনই ব্যবসায়িক ভাবে কোনো খাটাল তৈরি হয়, সেই খাটালে কখনো এইরকম ধরনের গোবর আপনারা দেখতে পাবেন না। সেখানে গোবরের কিন্তু দেখবেন একদম পাতলা গোবর জলের মতন বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু এই রকম কাঁচা একদম। জানি না খারাপ লাগছে কিনা আপনাদের, কিন্তু আমরা সকলেই গ্রাম বাংলা থেকে আজকে শহরের দিকে এগিয়ে চলেছি। গোবর আমাদের সমস্ত কিছু কাজে লাগে, আর গোবর ছিল বলেই আজকে আমরা বড় হতে পেরেছি। গোবর দিয়েই আমাদের কিন্তু অ্যাকচুয়াল আদি অন্ত কাল ধরে এই গোবর থেকে সার তৈরি করে গাছ তৈরি হয়েছে আমাদের। তখন কিন্তু কোনো রকম রাসায়নিক অন্য কিছু ছিল না, বা আমরা অনেক কিছু জানতেই পারিনি যে জিনিস দিয়ে গাছ তৈরি করা যেতে পারে, প্রয়োজন হয়। তখন কিন্তু এই পাতা পাতা সার আর এই গোবর সেটি মাটিতে মিশিয়েই আমরা গাছ করেছি। কেউ কেউ খোল ইউজ করেছিলেন বা মাছ পচা, কিন্তু সবকটাই জৈব জিনিসই ছিল। আজকে আবার বলা হচ্ছে রাসায়নিক থেকে সরে জৈবতেই ফিরে আসা হোক, কেন জৈব ছাড়া আমরা বেঁচে থাকা আমাদের কেন পুরো আজকের দিনে পরিবেশ নষ্ট করার জন্য রাসায়নিক আর এই প্লাস্টিক সবকিছু সর্বনাশ করে দিচ্ছে। বাঁচতে গেলে জৈবর প্রয়োজন আছে। আর এই ভার্মি তৈরি করার পেছনে যে মেন জায়গা আমি আজকে যেটা তুলে ধরতে চাইছি, বলতে চাইছি, আমাদের ভালো ভার্মি তৈরি করতে বলি দেশি গরুর দেশি গরু বিদেশি গরু যে হবে না আমি এটি বলছি না, সেটির জন্য আছে প্রসেসিং। ডেফিনেটলি সবকিছু মিশিয়ে যদি ঠিক করা হয় ভালো ভার্মি হতে পারে, কিন্তু এখানে ভালো ভার্মি অটোমেটিক্যালি আসতে পারে, বাই ডিফল্ট তৈরি হয়ে যাবে। তার কারণ হচ্ছে গরু মাঠেতে খেয়ে তাই যে ঘাস পাতা সেটি খাচ্ছে, সেটির নির্যাসই কিন্তু এই গোবরের মধ্যে রয়েছে। আর এই গোবর এইভাবে পড়ে থাকলে কি সুবিধে, কেন গোবরের মধ্যে একটা জিনিস স্যালাইন, যেটা গরুর সঙ্গে গরুর চোনা। আমি একটু গোয়াল ঘরটা দেখাবো। এখানে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটি গোয়াল ঘরের মধ্যে রয়েছি, একদম গ্রাম্য পরিবেশের মধ্যে একটি গোয়াল ঘরে রয়েছি। পুরোনো দিনে আমাদের সব জায়গাতেই এই গোয়াল ঘর দেখতে পেতাম, আজকে শহরের বুকে সেটি বিলুপ্ত প্রায়। আজকের এই গরুর চোনা, গরু যখন এইখানেই মলত্যাগ করে, সেই চোনা এখনো কিছু কিছু জায়গায় জমে রয়েছে, দেখতে পাচ্ছেন ভিজে রয়েছে। এই গরুর চোনা কিন্তু গোবরের সঙ্গে মিশে ধীরে 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 এগিয়ে যায়। আমরা আগে ছোটবেলায় আমি নিজে গাছ করেছি, এই রকম ধরনের কোনো জায়গা থেকে গোবর কুড়িয়ে নিয়ে গিয়ে গাছ তৈরি করতাম, আর প্রচন্ড সুন্দর ফলাফল কিন্তু পেতাম। আর এই চোনা গোবর সমস্ত কিছু গিয়ে এই সাইডের দিকে জমে যে জিনিসটা তৈরি হয়, সেখানে কেঁচোর উৎপত্তি হয়। সেখানেও কিন্তু খুব ভালো এই ভার্মি কম্পোস্ট অটোমেটিক্যালি প্রডিউস হতো। ওই সময় প্রচন্ড পরিমাণে ভালো ভার্মি তখনও কিন্তু প্রডিউস হতো, কিন্তু ওখানে একটি প্রবলেম থেকে যেত, যে প্রবলেমটা আমরা আগে বুঝতে পারতাম না। সেটি কি? নোনা তৈরি হতো। কিরকম ভাবে? গরুর যে চোনা, গরুর যে মূত্র ত্যাগ করে, সেই মূত্রের যে নুন, সেই নুন কিন্তু ভার্মির সঙ্গে মিশে গিয়ে এক জায়গায় মাটির স্যালানিটি বাড়িয়ে দিত। আর এই মাটির স্যালানিটি বাড়িয়ে দেওয়ার জন্য গাছের স্টেমে, গাছের যখন মোটা ডাল তৈরি হয়, এই নুনের জন্য অনেক সময় বিশেষত বগনভুলিয়া গাছের উপর খুব বেশি এফেক্টিভ হয়। গাছের ডালে দেখবে হঠাৎ করে পচন দেখতে পাবেন, ছাল উঠে যাওয়া দেখতে পাবেন, এটা স্যালানিটির জন্য হয়। যারা বগনভুলিয়া করেন দেখেছেন এই প্রবলেম হচ্ছে, কিন্তু জানি না, তারা হয়তো জানতে পারতেন না কি জন্য হচ্ছে। এটা মাটির স্যালানিটি। ভার্মি সবসময় ভালো মানের ভালো জিনিস, গাছ করতে গেলে আমাদের আজকে ভার্মি লাগছে। দেখুন, ঠিক আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন আপনারা। একটি চেম্বার আমি দেখিয়েছি তৈরি হচ্ছে, এখানে দেখুন ভার্মিতে একটি কেঁচোও নেই। এই ভার্মি পুরো কমপ্লিট প্রসেস হয়ে গেছে। দু একটি কেঁচো ডিম ফুটে সবে বেরোচ্ছে, কেন এর মধ্যে ডিম থেকে যায়, সেই ডিম আবার পরবর্তীকালে তৈরি হয়। এটি কিন্তু একদম রেডি ভার্মি। আর রেডি ভার্মি ধীরে ধীরে তৈরি হয়ে আসে। আমি যেটি আগেও বলেছি, দেখুন যত খুঁড়বো তত কেঁচো দেখতে পাবেন। এই কেঁচো খেয়ে খেয়ে এই জায়গা মানে প্রসেসিং শুরু হচ্ছে ওখান থেকে। দেখুন একেবারে কাঁচা গোবর, সেই গোবর থেকে ধীরে 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 প্রসেস হয়ে 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 কেঁচো ধীরে ধীরে খেয়ে এই জায়গায় পরিণত হচ্ছে। যত দূরে যাব তত কেঁচো, দেখুন এখানে চলে আসছি আমি ধীরে লাস্টের দিকে। এখানে কেঁচো কিন্তু একদম নিচের দিকে পাবেন, নিচের দিকে অল্প পরিমাণ কেঁচো পাবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। যত নিচে যাব তত কেঁচো। উপরের দিক কেঁচো কিন্তু খাবার খেয়ে নিয়েছে পুরো, এর মধ্যে খেয়ে নিয়ে যেটি নির্যাস বের করে রেখে দিয়েছে সেটি কিন্তু ভার্মি। আর একদম পিওর ভার্মি। কেন পিওর ভার্মি? ভালো ভার্মি, তার গুণগত মান, এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার। আপনারা এখনই বুঝতে পারছেন ভার্মি কিন্তু হালকা, আর ভার্মি মুঠো মারলে সব সময় ভার্মি দেখবেন এরকম ডেলা পাকাবে, চাপলে তবে ভাঙবে।
আজকের দিনে বাজারে অনেক কাঠের গুঁড়ো মিশিয়ে ভার্মি কিন্তু পাওয়া যায়, সেই ভার্মি মাটিতে জলে দিলে ডুবে যাবে না, ভেসে থাকবে। এটি অ্যাকচুয়াল কিন্তু ভার্মি নয়। কাঠের গুঁড়ো দিয়ে ভার্মি যেগুলো তৈরি হয় আমরা বলি ভার্মি, বা অন্যান্য সারও আমরা ইউজ করি, তার গুণগত মান এত ভালো থাকে না। ভালো ভার্মি পেতে গেলে ভালো জায়গা থেকে ভালো জিনিস বুঝে কিনতে হবে। একটুখানি জানারও প্রয়োজন আছে ভার্মিটি সত্যি কতখানি কার্যকরী, কিরকম ভাবে তৈরি হয়েছে। আজকে আপনাদের সামনে প্রসেস তুলে ধরলাম। প্রসেসিং এর এখনো কিছু বাকি আলোচনা রয়েছে, সেই জায়গাটিকেও তুলে ধরবো আজকে দিয়ে আপনাদের সামনে। যেগুলো রয়েছে এই কাঁচা গোবর থেকে একদম পুরো, এটি ভার্মি এখনো পুরো কমপ্লিট কেন দেয়া হয়েছে, রেডি হচ্ছে শুধুমাত্র। ওপর দিকগুলো দেখতে পাচ্ছেন কেঁচো নেই, আর নিচের দিকে যতই খোলা হচ্ছে তত কেঁচো দেখা যাচ্ছে। যে মনে করবেন আপনি নিজে ভার্মি তৈরি করতে চান, কেঁচো জোগাড় করলে আপনি আপনার বাড়িতে নিজেও ভার্মি তৈরি করে নিতে পারেন, ঠিক একই প্রসেসে। একটি জাস্ট এরকম ভাবেই, আপনার সবাই তো চেম্বার নেই, এরকম ভাবে প্লাস্টিকের মধ্যে রাখলেও সেই জিনিসই হবে। আর নিজের ভার্মি নিজেও তৈরি করে নিতে পারবেন, শুধু ভালো গোবর জোগাড় করে নেওয়াটা আপনার কাজ। সাথে করে কচুরি পানা পেতে পারলে আরো ভালো, ঘাস পাতা, কলা গাছ, এগুলো জোগাড় করে নিয়ে ভার্মি আপনি নিজেও তৈরি করে নিতে পারবেন, ঠিক একই প্রসেসে। আজ যে ভার্মি কম্পোস্ট তৈরির পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরছি, কোনো বড় প্রতিষ্ঠান নয়। আজকে যে ভার্মি নিয়ে আলোচনা করছি এটা একেবারে গ্রামের মধ্যে বাড়িতে তৈরি করা হচ্ছে ভার্মি। কেন পেছনে ধান ক্ষেত দেখাচ্ছি আমরা, দেখুন ধান তুলে নেওয়া হয়েছে। পেছন দিকটা একটু ঘুরে দেখাতে বলবো। পুরো ধান ক্ষেতের মাঝখানেই আমরা রয়েছি, চারদিকে ধান, খড়ের গাদা, ধান ঝাড়া হচ্ছে সেই জায়গায়। সঙ্গে করে এইখানটাও একটু দেখাবো। এখন শীতকাল, যেটা আজকে বিলুপ্ত প্রায় প্রায়, সেই জিনিসটি হচ্ছে খেজুর রস। সেই গ্রামের মধ্যেই কিন্তু পাওয়া সম্ভব হয়। সাথে করে এখানে গরু রয়েছে। আর এখন যার সঙ্গে পরিচয় করাচ্ছি, তোমার নামটা একটু বলো। নমস্কার, আমি সুব্রত মণ্ডল, কল্পতরু নার্সারি। এই কল্পতরু নার্সারি সে নিজে ভার্মি, কিন্তু নিজস্ব ভার্মি নিজের জায়গাতে প্রসেস করে নেয়। কতগুলো গরু আছে তোমার এরকম দেশি? আমার এখানে 20টা গরু আছে। 20খানা গরু আছে দেশি গরু। দেশি গরু এই সব গরু এখানে রয়েছে, আরো কোনো কোনো মাঠে মাঠে বাঁধা রয়েছে। দূরে দূরান্ত অনেক গরু দেখতে পাচ্ছি আমি। সেই সব গরুগুলো মোটামুটি তোমার রয়েছে তার মধ্যে। এই সব গরু বাঁধা থাকে। এর যা গোবর, এদের বিশেষত খাবার কি দাও? এই খড় ভুসি, ভুসি, মাঠের ঘাস, তারপরে হচ্ছে সবজি, এইসবই। ভাতের ফ্যান যেগুলো আমাদের আগে থেকে হয়ে আসছে, সেই জিনিসই সব খাওয়া পায়। আর এই যে গোবর এখানেও বেশি তো সব এদিক ওদিক ছড়িয়ে পড়ে রয়েছে, গোবরটি পুরো কালেক্ট করে ভার্মিতে যায়। এইগুলো সব কালেক্ট করে ওখানে নিয়ে যাওয়া হয়, সমস্ত জায়গাতে করে কালেক্ট করে, তারপরে সেটাকে প্রসেসিং এ আস্তে আস্তে কেঁচো, তারপরে হচ্ছে আপনার সেটাকে কেঁচো দিয়ে সেইভাবে প্রসেসিং করে এটা অরিজিনালি 100% জৈব। আচ্ছা, তোমার এখানে ধান জমিতে নিশ্চয়ই ধান চাষে ওই ভার্মি ইউজ করো? হ্যাঁ, পুরোটাই একদম। আর আমি তো চাই সবসময় ভালো জিনিসটা দিতে। ভালো জিনিস দিলে ভালো জিনিস তৈরি হবে। কেন আজকের দিনে আমি একটু আগেও বলেছি, রাসায়নিক কে দিয়ে দিয়ে আমরা আজকে এমন জায়গায় পৌঁছেছে যে আমরা নিজেরা বিষ খাচ্ছি। আমরা জানি বিষ খাচ্ছি, তবু বিষ আমরা খেতে বাধ্য হচ্ছি। তার কারণ রাস্তা কিছু নেই। আর এখানে কি ধান ঝাড়া চলছে এখন বর্তমানে? এটা কি আমাদের এই চাষেরই ধান? এটা চাষেরই ধান। এখন ধান ঝাড়ার সিস্টেমটি চেঞ্জ হয়ে গেছে। এখন মেশিন চলে এসছে, সেই মেশিন দিয়ে ধান ঝাড়া হয়। আগেকারে হাত দিয়ে ঝাড়া হতো, একদম পুরো সেই বাঁশের বানিয়ে সেখান থেকে ঝাড়া হতো। দেখুন এখানে ভার্মি করতে এসে আমাদের একদম পুরো গ্রামের মধ্যে আমরা হারিয়ে গেছি ধান ঝাড়ার জায়গা, ধানের গোলা, ওখানে খড়ের গাদা, যেটি দেখাই যায় না প্রায়। ধান রাখা হয়েছে, খড়ের গাদা তৈরি করে রেখে দেওয়া হয়েছে। এখানেও এখন ধান রয়েছে। ধীরে ধীরে পুরো জিনিসটি আপনাদের সামনে, ভার্মি করার সামগ্রী কি কি, কিভাবে পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু একই জায়গায় রয়েছে, সেটির উপরই আলোচনাটি চলছে। আসুন আর কিছু কি ভার্মির উপর দেখতে পারি? হ্যাঁ, আসুন। এই যে তোমার যে ভার্মি, এই ভার্মি যে আজকে ভিডিওটি আমরা করছি, এই ভার্মি আমরা কি করে পেতে পারি? এটা হোম ডেলিভারি, অনেকে আসতে পারে না, তারা হোম ডেলিভারি চাইলে হোম ডেলিভারি, এছাড়াও কুরিয়ার সার্ভিস রয়েছে। কুরিয়ার সার্ভিস রয়েছে। আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দিলে মনে হয় ভালো। আমার ফোন নম্বরটা হচ্ছে 9733624125। আবারও বলছি
9733624125। এই নাম্বারে ফোন করলে তোমার এখানে কি হোম ডেলিভারির ব্যাপারে আলোচনা করা যেতে পারে? অবশ্যই অবশ্যই, হোম ডেলিভারি চাইলে আমরা হোম ডেলিভারি করে দিতে পারি। পেমেন্ট প্রসেস কিরকম? পেমেন্ট প্রসেস হচ্ছে আপনার এমনি কেউ চাইলে ক্যাশ অন ডেলিভারি করতে পারে, এছাড়াও আগে যদি মনে করে যে পেমেন্ট করে দেবে তো সেটাও নিশ্চিন্তে থাকতে পারে কাস্টমার। আচ্ছা, দুরকম ভাবেই হতে পারে, ক্যাশ অন ডেলিভারিও রয়েছে আর প্রিপেডও রয়েছে। ঠিক আছে। আর এই যে ভার্মিটা দেখছি, এই ভার্মিট কি পুরো প্রসেস হয়ে গেছে, রেডি? হ্যাঁ, রেডি। ডেলিভারি পার কিলোমিটার 10 টাকা করে, কিলোমিটারের উপর 10 টাকা করে পার কিলোমিটারে পড়বে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কেউ যদি তোমার কাছে এসে নিতে চায়? আমার কাছে আসলে কোন কাদেরকে কালেক্ট করবে তারা? সেটা হচ্ছে আমার নার্সারি শিকরপুর কল্পতরু নার্সারি। এর আগেও তো হয়তো আপনার ভিডিও দেখে অনেক দর্শক বন্ধুরা এসেছিলেন, তো তারা আমার নার্সারিতে এসে অবশ্যই কালেক্ট করতে পারেন। আপনাদের কমেন্টস এর জন্য রইলাম, কেন পূর্বে আরেকটি ভিডিও নিজে মুখেই বললো আর করা হয়েছিল। আমি এর মধ্যে আরো কয়েকটা কথা বলি। এর আগে দাদার ভিডিও দেখে অনেকে হয়তো আমি ডেলিভারি করতে পারিনি, কারণ আমার গাছের স্টক অনেক শেষ হয়ে গেছিল, তো তাদের ক্ষেত্রে আমি অত্যন্ত দুঃখিত। চেষ্টা করব আগামী দিনে আরো ঠিকঠাক ভাবে স্টক যেন মেনটেন করতে পারি। অবশ্যই ধীরে ধীরে বড় হয়ে উঠবে, স্টক শেষ হয়ে গেলে কিছু করার থাকে না, বাধ্য হই আমরা তখন অন্য ব্যাপার নিয়ে আলোচনা করতে শুরু করি, যাতে করে চেষ্টা করা হয় আবার নতুন স্টক, কিন্তু সীমিত সময়ে সীমিত গাছ সিজন ফ্লাওয়ার বলে কথা। এখন এরপরে স্টক রেডি করছো? হ্যাঁ, এরপরের স্টক অলরেডি রেডি হয়ে গেছে। এখন গরমের স্টক কি কি পেতে পারে? গরম আসছে, গরমের হচ্ছে নন্দিনী আছে, তারপর জবা আছে, বেল আছে, জুঁই আছে, যা যা গরমের হয় গরমের সবই পেয়ে যাবে, গরমের গাছ রেডি হয়ে যাবে। একদম। ব্যাস, আজকে ভার্মি নিয়ে আলোচনা, আর আপনারা আমাদের সঙ্গে অনেকক্ষণ বেশ কিছুক্ষণ টাইম দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। বাকি রইলো, ভার্মি যারা খুঁজছেন অরিজিনাল ভালো মানের, ভালো গুণগত মানের ভার্মি যদি পেতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি টোটাল প্রসেসিং থেকে শুরু করে ভার্মির কোয়ালিটি নিজে হাতে এখনো লেগে রয়েছে, সেই জায়গা পর্যন্ত তুলে ধরেছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন, লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে আরো অন্য আরেকটি ভিডিও নিয়ে, ঠিক দুপুর 1টায় অভিজিৎ হর্টিকালচারে।